আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এজিএস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আজকে তোমাদের যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে কোর্সের উপর ডিপেন্ড করে আমি আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য এবং বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষার্থীদের জন্য এই আমার আজকে ভিডিওটা কোর্সের উপর ডিপেন্ড করে খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকেই জানি কোষ হচ্ছে কি আমাদের শরীরের সবচেয়ে ছোট একক। জীবের গঠনগত কার্যগত একক হচ্ছে কি কোষ। জীবের, যে কোনো জীবের এই কোষ সম্বন্ধে যে প্রথমে মত দিয়েছিলেন তিনি হচ্ছেন রবার্ট হুক। 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কোষ নামকরণ করেন। এই যে কোষটা নামকরণ করেছিলেন তিনি কিন্তু প্রথমে জীবের মধ্যে মৃত কোষের সন্ধান পেয়েছিলেন, আর এই মৃত কোষ নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করার পর পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা আলোচনার মাধ্যম দিয়ে আমাদের শরীর যে কোষ দিয়ে, অসংখ্য কোষ দিয়ে তৈরি, সেটা কিন্তু তার পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন। যেভাবে কি সোয়ান এবং স্লাইড বিভিন্ন বিজ্ঞানীরা আমাদের শরীরকে বলেছেন যে প্রত্যেকটা অঙ্গের মধ্যে আমাদের যা আছে নাক, কান, গলা এবং হাড্ডি, রক্ত, সমস্ত কিন্তু কোষ দিয়ে তৈরি। তো এই কোষটা আমাদের খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমাদের দেখতে হয়। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমাদের কোষটা দেখতে যেভাবে জাস্ট যেভাবে হয়, বিজ্ঞানীরা যে ছবিটা দিয়েছেন আমি সেই ছবিটা এখানে এঁকে দেখাচ্ছি তোমাদের। এভাবে এই কোষটার বাইরের যে অংশটা আমি কোষ পর্দা রাখলাম, কোষ পর্দার যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশটার নাম হচ্ছে কি নাম হবে প্লোটোপ্লাজম। প্লোটোপ্লাজমের মধ্যে যে ভেসে বেরাবে যে কোষীয় অঙ্গাণুগুলো, সেগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যেটা হবে সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে যে ভেসে বেরাবে গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সাইটোপ্লাজম ইত্যাদি ইত্যাদি। যাক, কোষ সম্বন্ধে আমি বলতে গিয়ে আর একটু বলে দিই যে কোষ, পৃথিবীর সবচেয়ে বড় কোষটির নাম হচ্ছে গিয়ে কি, একটু তরমুজের মতো আকারে যে বড় কোষটা, সেটা হচ্ছে উট পাখির ডিম। এখন আমাদের শরীরটা যে কোষ দিয়ে তৈরি, তো আমাদের শরীরের সবচেয়ে বড় লম্বা যে কোষটা সেটা হচ্ছে কি স্নায়ু কোষ বা নিউরন, যাকে বলা হয় মস্তিষ্ক। এবং আমাদের শরীরে, মানব শরীরে সবচেয়ে ছোট কোষটার নাম হচ্ছে কি শুক্রাণু এবং ডিম্বাণু। এখন আমি এই কোষটা সম্বন্ধে বিভিন্ন যে কোষের অঙ্গাণুগুলো আছে, কোষীয় অঙ্গাণুগুলো আছে, এগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথমে আমি কোষ পর্দাটা সম্বন্ধে বলে দিই। কোষ পর্দাটা হচ্ছে গিয়ে কি প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে, একটা অর্ধবেদ্য পর্দা। এই পর্দাটার কাজ হচ্ছে কি কোষকে আঘাত থেকে রক্ষা করা। তারপরে যে আমি আলোচনা করব এই কোষ পর্দা বাদে ভিতরে যে অংশগুলো, সেই অংশগুলোর মধ্যে হচ্ছে কি সাইটোপ্লাজমে ভেসে বেড়ানো যে অঙ্গাণুগুলো, নিউক্লিয়াস বাদে বাদবাকি যে অঙ্গগুলো, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বাদে বাদবাকি সমস্ত অঙ্গাণুগুলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে যেটা আছে মেন হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি কোষের শক্তিঘর। কেন শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াতে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়াতে এটিপি থাকার কারণে, এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, এটিপি থাকার কারণে এখানে ক্রিস্টি নামক একটা পর্দা থাকে। এই পর্দাতে ক্রেবস বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে এখানে কি একটা শ্বসন ক্রিয়া ঘটিত হচ্ছে, শ্বসন পরিচালনা হচ্ছে। আর এই শ্বসনের মাধ্যম দিয়ে আমাদের এই মাইটোকন্ড্রিয়ায় প্রচুর উপজাও বলতে কি শক্তি উৎপন্ন হচ্ছে, যেটা তাপ উৎপন্ন হচ্ছে। যেই তাপটা আমাদের শরীরে মানে কিছু ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের শরীরে বিভিন্ন কাজে লাগে। তারপরে যে কোষীয় অঙ্গাণু, নেক্সট কোষীয় অঙ্গাণু যেগুলো আছে সেটা গোলজি বস্তু। এই গোলজি বস্তু কোনটা হচ্ছে? গোলজি বস্তু হচ্ছে কি আমাদের কোষের মধ্যে এদের তাপ শক্তি যে উৎপন্ন হলো মাইটোকন্ড্রিয়ায়, এই তাপ শক্তিকে পরিবহনে মানে বিভিন্ন জিনিস পরিবহনে সাহায্য করছে কোষের মধ্যেই, এক কোষ থেকে অন্য কোষে পরিবহনে সাহায্য করছে কি গোলজি বস্তু। তারপরে যে আমাদের কোষীয় অঙ্গাণুগুলো যে আলোচনা করব, সেটির মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে কোষীয় অঙ্গাণু আমাদের হচ্ছে কি এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজম রেটিকুলার যেটাকে বলা হয়।
এই কোষীয় অঙ্গাণু থেকে আমার বিভিন্ন কোষীয় অঙ্গাণুর সৃষ্টি হয়, যেভাবে কি 1 নম্বর হচ্ছে কি রাইবোজোম। এই রাইবোজোমকে বলা হয় কি, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টর, প্রোটিন উৎপন্ন হয়, সমস্ত প্রোটিনগুলো এখানে সঞ্চিত থাকে বিপদের সময় আমাদের ঘাটতি পূরণের জন্য। তারপরে যে কোষীয় অঙ্গাণুটা আছে সেটা হচ্ছে কি আমাদের শরীরের সেন্ট্রোজোম, পর্দাবিহীন। এই সেন্ট্রোজোম থাকার কারণে আমরা কোষ ডিভিশন হয়, আর ডিভিশন হয় বলে কি আমরা আস্তে আস্তে কি ছোট থেকে আমাদের আকারটা বড় হয় সেন্ট্রোজোম থাকার কারণে। যেভাবে কি স্নায়ু কোষের সেন্ট্রোজোম না থাকার কারণে স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না। তারপরে যে কোষীয় অঙ্গাণুটা আছে তার নাম হচ্ছে কি লাইসোজোম। লাইসোজোমকে বলা কি সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। কেন লাইসোজোমকে সুসাইড ব্যাগ আত্মঘাতী থলা বলা হচ্ছে? আমাদের এই এন্টোপ্লাজম ইয়ারের মধ্যে এন্টোপ্লাজমের রেটিকুলারের মধ্যে কোনো কোষ যদি দুর্বল হয়ে যায়, আর সেই কোষ দুর্বল হয়ে গেলে পরে আমাদের শরীরে পচন ধরতে পারে, পচন ধরলে আস্তে আস্তে আমাদের পুরো শরীর পচে যেতে পারে বা ঘা ধরতে পারে। তো ওই যে কোষটা দুর্বল হয়ে গেল, নষ্ট হয়ে গেল, সেই কোষটাকে ধ্বংস করে দিলে আমাদের শরীরকে রক্ষা করে, অন্যান্য কোষগুলোকে রক্ষা করে। সেই জন্য কি লাইসোজোমকে বলে সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি, নিজেকে ধ্বংস করে নেয়। তারপরে আমাদের যে কোষীয় অঙ্গাণু, গুরুত্বপূর্ণ যে একটা কোষীয় অঙ্গাণু আছে তার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস আমরা ভিতরে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের আবার 4টি অংশ, 4টি গঠন। নিউক্লিয়াস 4টি ভাগে ভাগ। নিউক্লিয়াসের 4টি অংশ কি নিউক্লিয় পর্দা, তারপরে কি নিউক্লিয় জালিকা, তারপরে নিউক্লিয় রস বা প্লাজমা, তারপর নিউক্লিয় লাশ। এই নিউক্লিয়াসকে বলা হয় কোষের মগজ বা মস্তিষ্ক। আমাদের শরীরে নিউক্লিয়াস আছে বলে আমরা আজকে বংশ পরম্পরায় বাবা মার আগের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, সিস্টেমগুলো সবগুলো আমরা কিন্তু পরবর্তী বংশধর পেয়েছি। আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, রং, কালার ইত্যাদি পরবর্তী বংশধর করেছে, বজায় যাবে। নিউক্লিয়াসকে বলা হয় কোষের মগজ, এই জন্য কোষটা, সম্পূর্ণ কোষটাকে যে পরিচালনা করে কে নিউক্লিয়াস। সমস্ত কোষকে পরিচালনা করে বলে একে কোষের মগজ বলা হয়। যেভাবে আমাদের শরীরে যদি একটা হাত কেটে যায় তবু আমরা বাঁচবো, একটা পা যদি কেটে যায় তবু আমরা বাঁচবো, একটা চোখ চলে গেলে বা দুটাই চোখ চলে গেলে তবু আমরা বাঁচবো। কিন্তু মস্তিষ্ক যদি একবার আঘাত লেগে যায়, মস্তিষ্ক যদি গলে যায়, ডেথ হয়ে যায়, তাহলে আমরা কিন্তু বেঁচে থাকো হয়তো বাঁচবো না, নষ্ট হয়ে যাব। তো এইভাবে কি কোষের মধ্য থেকে কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস যদি ঠিকঠাক না কাজ করে তাহলে কোষটা ঠিকঠাক থাকতে পারে না। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের মগজ বা মস্তিষ্ক। তো এই ছিল আজকে আমাদের মোটামুটি কোষ সম্বন্ধে আলোচনা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।